ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি। এক শায়েখ বলছে যে ইসলামে গণতন্ত্র হারাম, কিন্তু জামাত ইসলাম গণতন্ত্র মানে, অতএব জামাত ইসলাম কোনো ইসলামী দল না। আমি বলতে চাচ্ছি যে ইসলামে গণতন্ত্র হারাম কথাটা ঠিক আছে। কেন গণতন্ত্র হারাম? যে গণতন্ত্রে ভোট দেয় সাধারণ জনগণ, সবাই ভোট দেয়। এই ভোট দিল কি কারণে? ধরো যে এখন ধরেন যে ইসলামী হচ্ছে চোর ধরলে তার হাত কেটে দাও, চোর ধরলে তার হাত কেটে দাও। এখন এই নিয়ে ভুটাভুটি হলে সরকার ভোট দিল যে হাত কাটবো কি কাটবো না, তখন বেশিরভাগ ভোট চলে গেল যে কাটা যাবে না। তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে হারাম। ইসলামে গণতন্ত্র হারাম হয়ে গেছে। ভোট দিয়ে আল্লাহর আইনটা পরিবর্তন করা যায়, অর্থাৎ যে ভোটাভুটিতে যে গণতন্ত্রে আল্লাহর আইনকে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে আসলে হারাম। কিন্তু যারা জামাত ইসলামের ভোট দেয় তারা কাকে দেয়? যাকে কাছে আপনি শোনেন। কাকে ভোট দেবেন? আমি জামাত ইসলামকে ভোট দেব। কেন দেবেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই জন্যই আমি জামাতকে ভোট দেব। যে কি আপনি জামাত ইসলামে কেন ভোট দেবেন? কাজে ওরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে। অর্থাৎ আপনার একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ এক পক্ষে আছে ইসলাম বিজয়ের পক্ষে, আর একটা আছে ইসলামকে দাবাই দেওয়ার পক্ষে। এখন আপনি যদি ইসলাম বিরোধিতার পক্ষে যান তাহলে আপনি আল্লাহ আইনের বিরোধিতা করলেন, আর আপনি যদি ইসলাম আইনের পক্ষে যারা যুদ্ধ করছে তাদের কাছে থাকেন, তার মানে আল্লাহ আইনের পক্ষে রাখলেন। তার মানে এই জায়গায় দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে হালাল পক্ষ আর একটা পক্ষ হারাম পক্ষ। তা জামাত ইসলামরা যারা ভোট দেয় তাদেরকে শুনে কেন যেতে তারা আল্লাহ আইন প্রতিষ্ঠা করবে? অর্থাৎ যারা জামাত ইসলামরা ভোট দেয় তারা আল্লাহর আইনের বিরোধিতার জন্য দেয়, আল্লাহর আইনের পক্ষের জন্য দেয়। অতএব জামাত ইসলামের যে গণতন্ত্র, এই গণতন্ত্র হারাম নয়। ওই গণতন্ত্র হারাম যে গণতন্ত্র আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করতে দেয় না, আল্লাহর আইনের বিরোধিতা করে। অতএব জামাত ইসলামের গণতন্ত্র হারাম না, জামাত ইসলামের গণতন্ত্র খালি জায়েজই না। যদি সবচেয়ে বড় কোনো জায়েজ থাকে, এখন আপনি একটা জিনিস দিয়ে বুঝাইতে পারি যে দেখেন, এই গণতন্ত্র যদি হারাম হতো, এখন আমাদের যে ধর্ম উপদেষ্টা উনি যাওয়ার পরে কি করছে, এখন ইসলামের কোনো বাইরে একটা আইন তৈরি করতে কেউ পারতেছে না। যদি উনি এই জায়গা না থাকতো তাহলে কি হতো? করার সাহস পেত। অতএব আমরা যদি এরকম বেশিরভাগ লোক ইসলামের পক্ষে দিতে পারি লোকজনকে বুঝে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে। অতএব সব গণতন্ত্র হারাম নয়। এই কথাটাই আপনাদের সামনে বলার জন্য হাজির হয়েছি যে গণতন্ত্র হারাম, কিন্তু সবার গণতন্ত্র হারাম নয়। অতএব আমাদের যে বিবেক দিচ্ছে, এই বিবেক দিয়ে কাজ করতে হবে, সেই অনুযায়ী কাজ করে আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এই কথাটা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।